উড়ায় ফেলবা। ও ইমানদার আল্লাহর গোলাম, একজন হিন্দু মহিলাকে ডাক দিয়া জিজ্ঞাসা করা হলো, তুমি কেন ঈমান আনতে চাও, তুমি কেন মুসলমান হইতে চাও? ওই মহিলা ডাক দিয়া বলে, আমার বাবা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যায়, আমাদের ধর্মের ভিতরে লাকড়ি জমিয়া আমার বাবাকে লাকড়ির উপরে শোয়া দিয়েছে, শোয়া দিয়া নিচে দিয়া জ্বলন্ত আগুন এই লাকড়ির ভিতরে ধরাই দিছে। যখন এই লাকড়ির ভিতরে আগুন ধরে গেল, আগুন ধরার সাথে সাথে এই লাকড়ির আগুন ধরার সাথে সাথে আমার বাবার গায়ে পড়তে শুরু করলো। আমার বাবার গায়ে যখন পড়তে শুরু করলো, তখন দেখতেছি আমার বাবার পা এমন ভাবে টান দিয়া উপরের দিকে উঠছে, রক গুলা টাস টাস করে ছিঁড়া যায়। আমার বাবার হাতের রক গুলা টাস টাস করে ছিঁড়া যায়। হই ইমানদার আল্লাহর গোলাম। এরপরে আবার মেয়েকে জিজ্ঞাসা করলো, তুমি কেন ইমানদার ঈমান আনতে চাও? ওই মেয়ে উত্তর দিল, আমি যখন আমার মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, আমার মা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যান, আবারও দেখলাম আমার মা এমন ভাবে চলাফেরা করত, হিন্দু হলেও আমার মা পর্দার সহিত চলাফেরা করত। আমার মা যখন দুনিয়ার জমিনে চলে যায়, দুনিয়ার জমিন থেকে চলে যায়, দুনিয়ার জমিনে থাকাকালীন আমার মার মাথা থেকে, আমার মার বুক থেকে ওড়নাটা পর্যন্ত পরে নাই। ও ইমানদার আল্লাহর গোলাম, আমার মাকে যখন আগুনের ভিতরে দিয়েছে, আগুনের ভিতরে দেওয়ার পর ওই আগুন দেয়া আমার মায়ের গায়ের কাপড়গুলা পইরা সারখার হয়ে যায়। আমি চিন্তা করলাম, আমার মা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেল, বিদায় নিয়ে যাওয়ার পর আমার মার চেহারা, আমার মার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দুনিয়ার কোনো মানুষ দেখতে পায় নাই। আমার মা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, তখন দেখলাম আমার মার গায়ের কুসুমগুলা পইরা গেল, আমার মার গায়ের কাপড়গুলা পইরা গেল, কাপড়গুলা পইরা পইরা আমার মার পা গুলা যখন উপরের দিকে উঠা রগগুলা টাস টাস কইরা ছিঁড়া যায়, তখন আমার মনে আসে, ইমানদার যখন মৃত্যুবরণ করে, ইমানদার যখন মৃত্যুবরণ করে, মুসলমানরা যখন মৃত্যুবরণ করে, তখন আমি দেখলাম কত মায়া কইরা গরম পানি করে, এমন গরম পানি করে, এমন গরম, কুমকুম গরম, যাতে বান্দার শরীরের ভিতরে কোনো ক্ষতি না হয়, যাতে বান্দার শরীরের ভিতরে কোনো আঘাত যায় না খায়, এমন ভাবে গরম পানি গুলা করে নাকে তুলা ঢোকায়, কানে তুলা ঢোকায়। কত মায়া! যখন দেখতেছি আমার বাবা আমার মার লাশ গুইয়া টাস টাস করে পড়তেছে, আমার তখন আমার চোখে ভেসে আসলো মুসলমান যখন ইমানদার মুসলমানরা মৃত্যুবরণ করে, তখন ইমানদারের শেষ বিদায়টা কত সুন্দর হয়ে যায়। ইমানদারের শেষ বিদায়, ইমানদারের শেষ বিদায়টা কত সুন্দর হয়ে যায়। ও ইমানদার আল্লাহর গোলাম, মেয়ে তখন বলে, আমি এর জন্যই মুসলমান হইতেছি। কেন কেন? আমার মা আমার বাবাকে যখন লাশ গুলা লাকড়ির উপরে রেখা আমার মা এবং বাবার লাশ গুলা যখন পুড়তে দেওয়া হলো, আমার মা এবং বাবার লাশ গুলা পুড়তে পুড়তে এমন ভাবে আমার বাবা এবং মার লাশ গুলা পুড়তে পুড়তে টাস টাস কইরা কইটা যায়। তার জন্য আমি জানলাম, ও ইমানদার আল্লাহর গোলাম, মনোযোগ দিয়ে শুনবেন। আমি আরেকটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, তুমি তোমার সন্তান
তুমি তোমার পিতা মাতা আত্মীয় স্বজন সব কিছু থেকে আমাকে যতক্ষণ পর্যন্ত মহাব্বত না করবা ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি ইমানদার হইতে পারবে না। ও ইমানদার আল্লাহর গোলাম, মদিনার একজন সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত তার অন্তরে ঢুকাইতেছিলেন। মদিনার ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ জবান থেকে বয়ান করতেছিলেন। ওই বয়ানের অবস্থায় মদিনার একজন সাহাবী রাসূলকে মহব্বত কইরা তার অন্তরের ভিতরে বয়ানটা এমন ভাবে গাঁথলেন। কিসে বয়ান ছিল, কি বয়ান ছিল? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে ব্যক্তি মানুষের বিপদ, মানুষের বোঝাকে হালকা করে দেয়, আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তার বোঝাকে হালকা করে দেয়। ওই ইমানদার বান্দারা হাসরের ময়দানে বালাখানার ব্যবস্থা হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পর ওই আল্লাহর সাহাবী, ওই আল্লাহ তাআলার হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে কথাগুলো শুনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে কথাগুলো শুনা বাড়িতে যাইয়া সহধর্মিণীকে বলতেছে, আমার স্ত্রী, রাসূলের জবান থেকে এমন দুইটি কথা শুনে আসলাম, যে দুইটি কথা শোনার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুইটি কথা যদি আমি মানতে পারি তাহলে নিঃসন্দেহে আল্লাহ তাআলা জান্নাতে একটি বালাখানার ব্যবস্থা করে দিবেন। যদি দুইটি কাজ আমরা করতে পারি তাহলে আমিও জান্নাতে যাইব, তুমিও জান্নাতে যাইতে পারবা। হো বারের যুবক, আজকের এই যুব সমাজের পক্ষ থেকে যে মাহফিলটা দেওয়া হয়েছে, তোমরা মনে করতেছ যুবকরা চাইলে পারত গান বাজনার ব্যবস্থা করা, যুবকরা চাইলে পারত মাটি কাঁপানোর ব্যবস্থা করা। ওই ইমানদার আল্লাহর গোলাম, চিন্তা করেন, আপনার সন্তান যখন গানের মধ্যে লিপ্ত হয়ে যায়, তাহলে আপনার সন্তান যখন গান বাজনার মধ্যে লিপ্ত হয়ে যায়, তখন তো আপনি আপনার সন্তানকে নিয়ে সমালোচনা করেন না। কিন্তু যুবক ভাইরা, কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল দিয়েছে, আপনাদের জবানের সমালোচনা শুরু হয়ে যায়। ওই ইমানদার বান্দারা মনোযোগ দিয়ে শুনবেন, সমালোচনা না করি আজকের এই মাহফিলকে সফল করার জন্য আমি অনুরোধ করতে চাই, ও বারার এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, আজকের এই মাহফিলকে সফল করার জন্য আপনারা তাড়াতাড়ি মাহফিলের প্যান্ডেলে উপস্থিত হয়ে যান। বলতেছিলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে কথা শুনি না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী স্ত্রীকেও যায় বলে, তুমি যদি আমার সাথে শরীক থাকো তাহলে আমিও জান্নাতে যাইব, তুমিও জান্নাতে যাইতে পারবা। স্ত্রী বলে, কি ব্যবস্থা, কি ব্যবসা, কি সব, কি ওয়াজ শুনে আসছেন বলেন। আল্লাহ তাআলা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুটি কথা বলেছেন, শুনবেন স্ত্রী আমার। এক নম্বর কথা হলো, যে ব্যক্তি মানুষের বিপদ, মানুষের বোঝাকে হালকা করে দেয়, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার বোঝাকে হালকা করে দিবে, দুশ্চিন্তা দূর করে দিবে। ওই ইমানদার বান্দারা, ওই তখন ওই বান্দা তার স্ত্রীকে ডাইকা বলে, ওই স্ত্রী আমার। দুই নম্বর কথা, যে ব্যক্তি বিকৃত মাল আবার ফেরত নিয়ে নেয়, আল্লাহ তাআলা তাকে জান্নাতের ব্যবস্থা করে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। স্বামী বলে, তোমার কাছে তো টাকা পয়সা আছে, তোমার এই টাকা পয়সাগুলো আমাকে দাও, আমি এই টাকাগুলো দিয়ে ব্যবসা করব, ব্যবসা কইরা আমি জান্নাত কামাই করব, তুমিও জান্নাত কামাই করাবা। তখন ওই লোকের স্ত্রী ডাইকে বলে, নেন নেন, আমি দেখবো আপনি কি ব্যবসা করেন। ওই লোক ডাইকে বলে, দেখবা দেখবা,
আমি ব্যবসাতে সফল হব ইনশাআল্লাহ। ওই লোক তার স্ত্রীর কাছ থেকে টাকা নিয়ে মদিনার বাজারে যাইয়া শাক সবজি কিনা, মাটির নিচে সালার সবজি চাইয়া, কলা পাতা বিছাইয়া কি করলেন, ব্যবসা শুরু করে দিলেন। ওই ইমানদার আল্লাহর গোলাম, কি ব্যবসা? সবজি তরকারির ব্যবসা শুরু করলেন। ব্যবসা করতে করতে এক পর্যায়ে ওই ব্যবসায়ী কি করলেন, 6 মাস ধরে ব্যবসা করলেন। ব্যবসা করতে করতে তার ব্যবসাটাকে বড় করার জন্য ছোট বাচ্চাদের জন্য খেলনা রাখলেন, ছোট বাচ্চাদের জন্য খেলনা রাখলেন, বিভিন্ন জিনিসপত্র রাখছেন। ওই ইমানদার আল্লাহর গোলাম, মনোযোগ দিয়ে শুনবেন, যখন ছোট বাচ্চাদের জন্য কোনো কিছু বাজারে হোক, ঘাটে হোক, সব জায়গায় হোক, কোনো জায়গায় হোক, আপনার পকেটে যদি 20 টাকা থাকে, আপনি মনে রাখবেন, আপনার মনে চিন্তা আসবে, আমার পকেটে 20 টাকা আছে, আমি 20 টাকা না খাইয়া আমার সন্তানের জন্য, আমার নাতির জন্য, আমার নাতির জন্য একটা খেলনা নিয়ে যাই। আমার নাতি খুশি হয়ে যাবে, আমার নাতনি খুশি হয়ে যাবে, আমার সন্তান খুশি হয়ে যাবে, তার জন্য আমি একটা খেলনা নিয়ে যাই। এই কাজটা করলেন। ওই বৃদ্ধ লোক আল্লাহর ওলির দোকানে যাইয়া একটি খেলনা 20 টাকা দিয়ে ক্রয় করলেন। 20 টাকা দিয়ে ক্রয় করে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে স্ত্রী বলে, ঘরে আটা নাই, খানা নাই, কোনো কিছু নাই, তুমি খানা নাই না, তুমি কি করলা? ছোট বাচ্চাদের জন্য খেলনা নিয়ে আসলা। ইমানদার আল্লাহর গোলাম, মনোযোগ দিয়ে শুনবেন, ওই যখন ছোট বাচ্চার জন্য খেলনা নিছে, সেই খেলনা নিয়ে এত বিপদে পড়ে গেছে। এই বিপদ, এমন বিপদ, তার খানা পর্যন্ত তার স্ত্রী বন্ধ করে দিয়েছে। কারণ কি? আপনি ঘরে খাবার নাই, ঘরে খাবার না থাকার পরেও আপনি কি করছেন? 10 টাকা 20 টাকা দিয়ে আপনার নাতির জন্য, সন্তানের জন্য, নাতনির জন্য খেলনা নিচ্ছেন। এই খেলনা নেওয়ার কারণে আপনার স্ত্রী আপনাকে বকলো, খাবার বন্ধ করে দিল। এবার ওই লোক পেরেশানির পিছিয়ে পড়ে যায় যে আমি 20 টাকা দিয়া একটা খেলনা কিনলাম, খেলনা কেনার পরে আমি 20 টাকা দিয়ে খেলনা কিনে এমন ভাবে পেরেশানিতে পড়লাম, আমার খাবার বন্ধ হয়ে গেল। ওই রাসূল তো বলেছিল, যে ব্যক্তি আল্লাহ তাআলার বান্দার কি করবে? টেনশন দূর করবে, বিপদ দূর করবে, আল্লাহ তাআলা তার হাসরের ময়দানে বিপদ দূর করে দিবেন। আল্লাহ তাআলা তার হাসরের ময়দানে কি করবেন? বিপদ দূর করে দিবেন, মুসিবত দূর করে দিবেন। এখন বৃদ্ধ লোক খেলনা নিয়ে বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পর তার স্ত্রী অনেক খেপা, ঘরে খাবার নাই, চাউল নাই, আটা নাই, একবেলা খাইলে আরেক বেলা খাইতে পারে না, তুমি কি করছো? 20 টাকা দিয়া খেলনা কিনা নিয়ে আসছো। পেরেশানিতে পড়ছে না? এখন 2 দিন পরে বৃদ্ধ লোক কি করতেছে? এই খেলনাটা চাদর পরে আছেন না, এই চাদরের ভিতরে মোড়াইয়া আল্লাহর ওলির দোকানে গেছেন। দোকানে যাইয়া বলি, আল্লাহর ওলি, যেই খেলনাটা নিয়েছিলাম তোমার দোকান থেকে 20 টাকা দিয়া ক্রয় কইরা, এই খেলনাটা নেওয়ার কারণে আমার স্ত্রী আমাকে এমন চাপ দিছে, আমার স্ত্রী আমার খানা বন্ধ করে দিছে, আমার স্ত্রী আমার সবকিছু বন্ধ করে দিয়েছে। এই খেলনাটা নিয়ে আমি বিপদের ভিতরে রয়েছি, আমার বিপদ দূর করে দেন, আমার বিপদ দূর করে দেন। ওই লোকটা বলতেছে, আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছি। সেই রকম চেয়ারের উপর থেকে দাঁড়াইয়া নাইমা এসা ওই বৃদ্ধ লোককে জড়াইয়া ধইরা আদর কইরা চুমু খাইয়া খাইয়া বলে, আমি যদি তোমার বিপদ, তোমার পেরেশানি দূর করতে পারি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, কেউ যদি মানুষের পেরেশানি দূর করে দেয়, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার পেরেশানি দূর করে দিবে। কেউ যদি বিকৃত মাল ফেরত নিয়ে নেয়, আল্লাহ তাআলা তাকে জান্নাতের ব্যবস্থা করে দিবে। বলেন তো, ওই লোক 6 মাস ধরে অপেক্ষা করতেছে। 6 মাস ধরে অপেক্ষা করার পর
ওই বৃদ্ধ লোক অপেক্ষা করতেছে, অপেক্ষাই তো করছেন ইনি এর জন্যই যে আমি তোমার জন্যই তো অপেক্ষা করলাম, তোমার জন্যই 6 মাস ব্যবসা করলাম, এমন একজন কাস্টমার পাইলাম না যেই কাস্টমার আমাকে বিক্রিত মাল আমার কাছে আইনা ফেরত দিবে। বিক্রিত মাল আমার কাছে আইনা কি করবে? ফেরত দিবে। অথবা পেরেশানির মধ্যে রয়েছে, তার পেরেশানি আমি দূর করব, তার পেরেশানি আমি দূর করব। এখন কথা হলো, আল্লাহর ওলি ডাইকা বলেন যে আমি তোমার পেরেশানি দূর করে দিলাম, এর জন্য তো আমি অপেক্ষায় আছি, তুমি কখন আসবা? তোমার মতো লোক আমি খুঁজতেছি, তুমি কখন আসবা? কখন আইসা বলবা যে আমার এই খেলনাটা, এই মালটা ক্রয় করার কারণে আমার বিপদ হয়েছে, আমার পেরেশানি হচ্ছে, এই মালটা ক্রয় করার কারণে আমার পেরেশানি হয়, এই মালটা আমার কাছ থেকে ক্রয় করে নেন, এই মালটা আমার কাছ থেকে ফেরত নিয়ে নেন। ফেরত নিয়ে কি করেন? আপনি আমার টাকাটা দিয়ে দেন, আপনি আমার টাকাটা দিয়ে দেন। আল্লাহর ওলি বলে যে আমি তোমার মালটা কি করলাম? ফেরত নিয়ে নিলাম, টাকাও দিয়ে দিলাম, এর জন্যই তো আমি বসে আছি। কারণ রসুলের পবিত্র জবানের কথা যে আল্লাহ তাআলা বলছে, আল্লাহ রসুল বলেন যে মানুষের পেরেশানি দূর করবে আল্লাহ তাআলা, তার পেরেশানি হাসরের ময়দানের পেরেশানি তাকে দূর করে দেবেন। তো বলতেছিলাম রজব মাস চলছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অল্প কয়েক মিনিটের ভিতরে ছেড়ে দিচ্ছি, গুছাই নিচ্ছি আলোচনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে তিনি কি করতেন? একটা দোয়া করে মাসুম বাচ্চাদের মতো কান্না করতেন। কেন কান্না করতেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি রজব মাস এবং শাবান মাস রমজান পাওয়ার জন্য কান্না করতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতে করতে এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেন? রজব মাস শুরু হওয়ার পর তার জবান দিয়া এই দোয়াটা পড়তেন আর কান্না করতেন। কান্না করে করে বলতেন, ও আল্লাহ, তুমি আমাকে রজব মাস এবং শাবান মাস, রমজান মাস, রজব শাবান মাসের বরকত দাও, রমজান পর্যন্ত হায়াতে পৌঁছায় দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি যখন রজব মাসের দোয়া করি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আমার মনে হয় আমি সামনের রজব মাস পর্যন্ত হায়াতের ভিতরে আল্লাহ তাআলা বরকত দিবেন। আমি যখন শাবান মাসের জন্য দোয়া করি, ফি রজব ওয়া শাবান, শাবান মাসের জন্য আমি যখন দোয়া করি, আমার মনে হয় এই শাবান যাইয়া আরো সামনে যে শাবান মাস আসবে, শাবান মাস পর্যন্ত আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দিবেন। এরপরে যখন আমি রমজানের জন্য দোয়া করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মনে হয় আমি রমজান থেকে শুরু করে সামনের রমজান পর্যন্ত আল্লাহ তাআলা আমার হায়াতের মধ্যে বরকত দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আজকে ওয়াজ দুয়ার মাহফিল সফল হবে যে ব্যক্তি একটা কথা মেনে চলতে পারবে, তারপরে কি হবে? আজকের মাহফিল সফল কাম হবে।